হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে সকাল হয়ে গেছে, আমি কিন্তু ব্রাশটা করে নিয়েছি আর এখন আমি কুমড়োটা ভালো করে কেটে নিচ্ছি। আমি মাকে বললাম, মা আমি কি সবজিগুলো একটু কেটে দেবো? মা বললো হ্যাঁ, যদি কেটে দিস তাহলে ভালো হতো। তো কী আর করা যাবে, সবজিটা কাটতে বসে পড়লাম। এই যে কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এরপর ভালো করে কেটে সুন্দর করে পিস পিস করে নেব। তো কুমড়োটা কেটে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে তৈরি হবে কুমড়োর ঘ্যাট আর ডাল। তো মাকে বলছিলাম, মা যদি একটু ছোলা ভেজাতে ভালো হতো। মা বললো হ্যাঁ, মনেও তো করতে পারতিস। তো কী আর করবো, সবজি কাটছি আর এই কথাগুলো ভাবছিলাম, যদি একটু মনে করতাম ভালো হতো। তো এগুলো ভাবতে ভাবতে দেখো আমি বেগুনটাও কেটে নিচ্ছি ভালো করে। আমি বুঝতে পারছিলাম না ফার্স্টে কিভাবে কাটবো। তো মাকে জিজ্ঞাসা করতে মা বলে দিল এইভাবে কাট। তো আমি সেভাবেই কাটা শুরু করলাম। আর যেহেতু আমার হাতে নখ আছে, সেই জন্য আমার কিন্তু সবজি কাটতে গেলে একটু ভয় করে যেন নখটা না কেটে যায়। তো তারপরে দেখো আমি আলুটা ভালো করে ছুলে নিচ্ছিলাম। যেহেতু নতুন মাটির আলু, তার জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে বালিতে কিচকিচ করে। তো যাই হোক না কেন, আমি ভালোভাবে আলুটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে পিস পিস করে নেব। তো মা আমাকে বলছিল, দিশা যেটা করবি একটু তাড়াহুড়ো করে করবি, কারণ তোর বাবাকে ভাত দিতে যেতে হবে। তো আমিও সেই কথায় রাজি হয়ে গেলাম যে ঠিকই তো, বেলা 8টা বেজে গেছে আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমিও সবজিটা একটু কাটার চেষ্টা করলাম। এই যে আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি এই গাজরটা কেটে নিলাম। মা বলছিল থাক, গাজর দিতে হবে না, কারণ মা গাজর খেতে পছন্দ করে না। আর আমার তো খুব ভালো লাগে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে সেই কারণে। তো একটাই দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি দিলে যদি নষ্ট হয়ে যায় তখন তো আমি অত খেতে পারবো না। তো আমার গাজর কাটা হয়ে গেলে এই দেখো এই উচ্ছেটাই কিন্তু গরমকালে বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের একটা খাবার, কারণ উস্তে খেলে গরমটা অনেক কেটে যায় বা নানা রকম অসুবিধার থেকেও মুক্তি পাওয়া যায়। তো উচ্ছেটাও আমি কেটে নিয়ে দিয়ে দিলাম। আর আমার বলতে গেলে উস্তে দিয়ে আলু দিয়ে ঝোল প্রচণ্ড ভালো লাগে নিরামিষ খাবারের মধ্যে। আর তোমাদের কার কার নিরামিষ খাবার পছন্দ আমাকে কমেন্ট করবে। তারপরে দেখো আমি পুঁইয়ের ডগা কেটে নিচ্ছি। আর এই কুমড়োর তরকারিতে পুঁইয়ের ডগা না দিলে কিন্তু কুমড়োর তরকারি পুরো অসম্পূর্ণ থেকে যায়। আর এই যে আমি সুন্দর করে পাতাগুলো বেছে নিচ্ছিলাম, কারণ পাতার মধ্যে পোকামাকড় বা মাকড়সা থাকতে পারে। তো এটা আমি দেখার পরেই যে আমি ডাঁটাটা ভালো করে ছুলে নিচ্ছিলাম, দেখো কি সুন্দর করে। আর হঠাৎ শুনতে পারলাম মাছ যাচ্ছে। তো এই যে এটা চিংড়ি মাছ ছিল, আর এইদিকে আছে বাটা পোনা মাছ। তো মাকে বললাম তাহলে অল্প কটা চিংড়ি মাছ নেওয়া যাক। মা বললো ঠিক আছে নিয়ে নে। আর এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে এই যে আমি চলে আসলাম বাড়ির দিকে। তারপর আমি এই কুটতে বসে পড়েছি। আর সত্যি আমি তো মনে মনে ভাবছিলাম যদি চিংড়ি মাছ আসে তাহলে ভালোই হবে। আর ঠাকুর সত্যি সত্যি চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো কি করছে দেখেছো, মাসি দেখো একবার লজেন্সটা খাচ্ছে আর একবার মাথায় ঝুলিয়ে রাখছে। তো এভাবে করে ও খেলা করছিল। তো তারপরে আমি বাবাকে ভাত দিতে গেলাম। কি কি রান্না হয়েছে বলো তো তোমরা, আন্দাজ করতে পারবে। তো যাই হোক না কেন, মা কিন্তু আজকে কুমড়ো তরকারিটা লেট করে করেছে। আর এই যে আমি জলটা নিয়ে নিলাম, এখন যাচ্ছি বাবাকে ভাত দেওয়ার জন্য। এখন কিন্তু বেলা তাও 10টা বেজে গেছে। যে সাইকেলে করে আমি চলে গেলাম ভাত দিতে। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না জমি, কাছেই আছে, মেন রোড দিয়ে যেতে হয়, তাই সাইকেল করেই চলে গেছিলাম ভাত দেওয়ার জন্য। আর মা যদি যেত তাহলে তো মা হেঁটে হেঁটে যেত। তো যাই হোক, বাবাকে দেখতে পেরে এই যে জলের বোতল আর ভাত নিয়ে চলে আসলাম। আর এই দেখো আমাদের ধনে, তারপরে মুসুরি এগুলো কাটা হয়ে গেছে। আর এই যে ওই আম গাছটা অনেক দিনের পুরনো, ছোটোবেলা থেকে খেলা করেছি। তো যাই হোক না কেন, এই যে এখানে বাবা ভাত খেতে বসে পড়লো। আর এই দিকটাতেও অনেকটা কাটা হয়ে গেছে, পুরো
পুরোটা কাটা হয়ে গেছে বলতে গেলে, শুধু একটুখানি ছিল। তো যাই হোক, বাবা ভাত খেয়ে নিল, তারপর আমি বাড়ি চলে আসলাম। বাবা বলছিল কটা ভাত খেয়ে নি, বললাম না এখন খাবো না আমি। তো বললো ঠিক আছে তাহলে বাড়ি গিয়েই খেয়ে নিস। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সাইকেলটা ওপরে দাঁড় করানো ছিল, সাইকেলটা ঘুরিয়ে সাইকেল নিয়ে আবার বাড়ি চলে আসলাম। আর এই দেখো রাস্তা আমাদের। তো যাই হোক না কেন, এই যে আমি বাড়ি চলে এসেছি, আর এই যে সাইকেল রেখে দিয়েছি। এরপর আমি হাত পা ধুয়ে ভাত খেতে বসে পড়লাম। এই যে আজকে হয়েছে এঁচোড়ের তরকারি, চিংড়ি মাছ মানে এঁচোড় চিংড়ি, আর এইদিকে হয়েছে লাউ চিংড়ি। মা বলছিল যে আগে এগুলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে, তারপরে বিকেলবেলা কুমড়োর তরকারি রান্না করব। তো আমিও সেই অনুযায়ী মার কথাতে হ্যাঁ করলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।